বন্ধুরা, চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের প্যান্ট ভিজে যাবে। তাই জলদি হাতে টিস্যু নিয়ে শুয়ে পড়ুন গল্পটি শুনতে। বন্ধুরা, গল্পটি নুহানের। তার বয়স ২-১ বছর। সে ঢাকার কমলাপুরে থাকে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ে। একদিন হঠাৎ নোহানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করতেই অপর দিক থেকে বলা হয়, হ্যালো, এটা কি দীপার নাম্বার? আমি বললাম, নাম্বার ভালো মতো দেখে ফোন দিতে পারেন না? সকালবেলা ঘুমটা নষ্ট করছেন। সরি, ঘুমের ডিস্টার্ব করার জন্য। দ্যাটস ওকে। এটা বলেই ফোনটা রেখে দিল নোহান। সারা রাত বই পড়ে ভোরের দিকে ঘুমিয়েছিল নোহান। তাই সকালে অহেতুক একটা ফোনের জন্য তার ঘুম ভাঙাতে সে ভীষণ বিরক্ত। একটা মেয়ে ফোন দিয়েছে তো কি হয়েছে? নোহানের কাছে এটা বিশেষ কোনো কিছু না। সে মেয়েদেরকে এড়িয়ে চলে। তাকে এ পর্যন্ত ৩টা মেয়ে প্রপোজ করেছে, আর সে ৩টা মেয়েকে রিফিউজ করেছে। তার ধারণা, ভার্সিটি ৩ বছর ছাড়া প্রেম করা যাবে না, কারণ এর আগে প্রেম করলে ভার্সিটি ৩ বছরে ওঠার আগেই কবি হতে হবে। বর্তমানে সে যেহেতু ভার্সিটির ১ বছর, সেহেতু কোনো মেয়েকে সে পাত্তা দেয় না। বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠল নোহান। আজকে ভার্সিটি বন্ধ, তাই আজকে সে তার বাসাতেই থাকবে। ঘুম থেকে উঠেই প্রতিদিনকার মতো রবীন্দ্রসঙ্গীত শুনছে আর চিন্তা করছে কি করবে। হঠাৎ তার মনে পড়ল যে ৩ গোয়েন্দার একটা বই পড়া বাকি। তাই সে বইটি নিয়ে বারান্দায় গেল পড়তে। কিন্তু পড়াই কেন জানি তার মন বসাতে পারছে না। বারবার বিপরীত পাশের বিল্ডিংয়ের তার মুখোমুখি ফ্ল্যাটের বারান্দার দিকেই তাকাচ্ছে। সে নিজেকেই প্রশ্ন করছে কেন। গতকালকে পর্যন্ত সে বারান্দাটির দিকে তাকাতে বিরক্ত লাগত, কারণ সে বারান্দায় যতবারই যেত বারান্দাটিতে একটি মেয়ে দাঁড়ানো থাকত। কিন্তু আজকে বারান্দাটিতে মেয়েটি নেই। এই জন্য কি সে বারান্দাটিতে বারবার তাকাচ্ছে? এই কথাগুলো যখন সে চিন্তা করছিল, তখনই মেয়েটি বারান্দায় আসলো। মেয়েটি যখনই বারান্দায় আসলো, তখনই বারান্দাটির দিকে তাকাতে তার বিরক্ত লাগা শুরু করল। না, আজকে আর তার বই পড়া হবে না। তাই সে তার রুমের ভিতর চলে গেল। রুমের ভিতর গিয়ে সে চিন্তা করছে তার মনে কেন এরকম চিন্তা হচ্ছে। নুহানের শখ সাইকোলজি নিয়ে পড়া। বন্ধুমহলে সাইকোলজিস্ট হিসেবে তার সুনাম রয়েছে, কিন্তু সে তার নিজের সাইকোলজি নিজেই এখন বুঝতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নিল ভার্সিটির সোহেল ভাইকে তার সমস্যার কথা বলবে, কারণ ভার্সিটিতে প্রেম বিষয়ক কোনো সমস্যা হলে সবাই তাকে বলে। পরের দিন ভার্সিটিতে গিয়ে সৌভাগ্যক্রমে সোহেল ভাইকে পেল। সোহেল ভাইকে তার সমস্যার কথা বলল। তোমার কি বারান্দায় গেলে মেয়েটাকে দেখতে মন চায়? ব্যাপারটা তা না, কিন্তু না দেখলে কেমন জানি লাগে। আর বলা লাগবে না, বুঝতে পারছি তুমি তার প্রেমে পড়েছ। কি যে বলেন, আমি ভার্সিটির ৩ বছর ছাড়া প্রেম করব না। প্রেম কোনো নির্দিষ্ট সময় বলে আসে না, প্রেম যে কোনো সময় আসতে পারে। সোহেল ভাইয়ের শেষ কথাটা তার মনে ধরে। সারাদিন সে কথাটি সে চিন্তা করে। ২ দিন পর বারান্দায়, এই শুনছেন, আমাকে বলছেন? জি বলেন। আপনার সাথে কথা বললে কি বিরক্ত হবেন? না, বলেন। আপনার নাম কি? নূপুর। আপনার? নোহান। কি করেন? ইন্টারে 2nd ইয়ারে পড়ি। আপনি? ভার্সিটির ১ বছর। এইভাবে তাদের মধ্যে শুরু হয় কথা। কিছুদিন পর হয় ভালো বন্ধুত্ব। ১ বছর পর নূপুর নোহানের ভার্সিটিতে ভর্তি হয়। নূপুর আর কি নোহান এখন বেস্ট ফ্রেন্ড। এদিকে নোহান প্রতিদিন প্রতি মুহূর্তে তার মনের সাথে যুদ্ধ করে। একবার মনে হয় সে নূপুরকে ভালোবাসে, আর একবার তার নীতির উপর সে থাকতে চায়। এভাবে দোটানায় চলছে তার দিন। অবশেষে সে সোহেল ভাইয়ের শেষ কথাটা মানে এবং সিদ্ধান্ত নেয় নূপুরকে প্রপোজ করবে। কিন্তু কবে? সিদ্ধান্ত নীল নূপুরের জন্মদিনে প্রপোজ করবে। নূপুরের জন্মদিনে ভার্সিটিতে। নূপুর, একটা কথা বলবো। একটা কেন, 1000টা বল। আই লাভ ইউ। তোমার মাথা নষ্ট হয়েছে? না, আমি সুস্থ মস্তিষ্কে বলছি। আই লাভ ইউ, বাট আই ডোন্ট লাভ ইউ। কেন? কারণ তুমি সবসময় নিজেকে নিয়ে চিন্তা করো, অন্যজনের ফিলিংস তুমি বুঝতে পারো না। ইউ আর এ সেলফিশ। তুমি এগুলো কি বলতেছো? যা বলতেছি তা সত্য। 1 বছর আগে আমি তোমাকে দেখার জন্য বারান্দায় যেতাম, মনে আছে? 1 বছর আগে একটা মেয়ে তোমাকে ফোন দিয়েছিল, আর তুমি তার সাথে কিভাবে কথা বলেছ? কেন বলেছ?
কারণ তুমি মেয়েদেরকে পাত্তা দাও, মেয়েদেরকে সম্মান দিতে তুমি পারো না। কিন্তু কোনো কিন্তু না, এই বলে নূপুর হাঁটা শুরু করল। আর নুহান তার চলার পথের দিকে তাকিয়ে থাকল, আর তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। 2 ঘন্টা পর হাতির ঝিলের একটা লেকের ধারে বসে কাঁদছে। সে যতই তার ভুল বুঝতে পারছে, ততই তার কান্নার পরিমাণ বাড়ছে। এই সময় তার মোবাইলে SMS আসলো, নূপুরের নাম্বার থেকে। পিছনে তাকাও। নুহান পিছনে তাকালো এবং দেখল যে নূপুর হাতে তার পছন্দের কদম ফুল, এবং নূপুর গাল বেয়ে অশ্রুগুলো সবুজ ঘাসের ওপর পড়ে রোদের আলোয় চকচক করছে। নুহান কিছু বলার আগেই নূপুর তার হাত সামনে এসে ফুল দিয়ে তার হাতে দিয়ে বলল, 2 ঘন্টা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে মাফ করে দাও। আমি তোমাকে তোমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলেছি। আসলে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। নুহান কিছু বলতে যাওয়ার আগেই নূপুর তার হাত দিয়ে নুহানের ঠোঁট স্পর্শ করে বলল, তোমার কিছু বলা লাগবে না। তোমার চোখ দেখে আমি বলতে পারি তুমি কি বলবা। তোমাকে ছেড়ে থাকতে এই 2 ঘন্টা তোমার থেকে বেশি আমি কষ্ট পেয়েছি। 4 বছর পর নুহান আর নূপুরের বিয়ের অনুষ্ঠান চলছে। নূপুর যখন তার পরিবার থেকে অশ্রুসিক্তভাবে বিদায় নিয়ে গাড়িতে উঠল, নুহান তার চোখ মুছে দিয়ে বলল, এই খুশির দিনে কান্না না, তোমার কারণেই এই খুশির মুহূর্তটা দেখতে পারছি। সেই দিন 2 ঘন্টা তুমি যদি আমাকে না কাঁদাতে, তাহলে হয়তো এই খুশির দিন দেখতে পারতাম না। অবশেষে তারা গাড়ি করে বাড়ির দিকে রওনা দিল। সাজানো বাড়িতে নুহান এবং নূপুরের জন্য সব আয়োজন করা হলো। বাসুর ঘর সাজানো হলো তাদের জন্য। সকল আনুষ্ঠানিকতা শেষ করে রাত যখন 1টা বেজে যায়, নুহান বাসুর ঘরে ঢুকেই দেখে নূপুর তার জন্য অপেক্ষা করছে। নুহান রুমে ঢুকতেই নূপুর ঝাপটে জড়িয়ে ধরল নুহানকে। নুহান নূপুরের কোমরে হাত রাখতেই কেঁপে উঠল নূপুর। 2 হাত দিয়ে চেপে ধরল নূপুর নুহানকে। এইভাবে অনেক রোম্যান্সের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রোম্যান্টিক ব্লগ স্টোরির সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।